ক্যাম্পাসের ভেতর এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে আন্দোলন শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই ঘটনার পরপর আরও কিছু হেনস্থার অভিযোগ তোলে নারী শিক্ষার্থীরা। এক পর্যায়ে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 12 তারিখ থেকে শুরু করে আজকে 18 তারিখ এবং 18 তারিখেও এই অপরাধীর 12 তারিখের যে অপরাধী তার কোনো ট্রেস পাওয়া যায়নি। আমাদের প্রশাসন আমাদের জানিয়েছে যে পুলিশ, র্যাব, ডিবি সকলে একসাথে কাজ করছে, কিন্তু একজন অপরাধীকে ধরতে পারছে না এবং অপরাধীটা কোনো হাই প্রোফাইল অপরাধীও না। এবং আমাদের যে নিরাপত্তার প্রশ্নটা, এটা আসলে আমরা অনেক দিন ধরেই করে আসছি যে ক্যাম্পাসে এত পরিমাণ বহিরাগত আসে, এই বহিরাগত আসলে আমাদের বাজে কথা বলে যায়, আমাদের হলের মধ্যে ঢুকে যায়, হলের দেয়াল টপকে ঢুকে যায়। আমাদের প্রথম দাবি হচ্ছে এই যে অপরাধীরা তাদের প্রত্যেকে আইনের আওতায় এবং বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করা, এটা আমাদের দ্বিতীয় দাবি। আন্দোলনের ষষ্ঠ দিনে এসে আন্দোলনরত একজন নারী শিক্ষার্থী প্রক্টর কার্যালয়ে যৌন হামলার শিকার হলে সেখানেই তিনি বিচারের দাবিতে লাগাতার অবস্থানে বসেন। গত এক মাসে মেয়েদের হলে দেয়াল টপকিয়ে বহিরাগত ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়েছে। তো বুঝছেন, একটা মেয়েদের হলের ভেতরে একটা ছেলে দৌড়াচ্ছে, এর চাইতে ট্রমাটাইজিং মেয়েদের জন্য আর কি হতে পারে? গত এক মাসে আমরা এরকম অনেক ইস্যু দেখেছি। গত 2 বছরে আমরা দেখেছি এই ক্যাম্পাসে খুব সম্ভবত, আমি ভুল না হলে 5 থেকে 7টা খুব সম্ভবত লাশ পড়েছে। এই প্রক্টর অফিসে পিটিয়ে একটা মানুষকে হত্যা করা হয়েছিল। এক নম্বর হচ্ছে, এটা মামলা হতে হবে এবং মামলাটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভেতরের ঘটনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রক্টরের পদত্যাগের দাবিকে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু। 18 মে সোমবার এক বিক্ষোভ কর্মসূচিতে অভিযুক্তকে শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে 10 মিনিটের জন্য ঢাকা আরিচা মহাসড়ক প্রতীকে অবরোধ করেন জাকসু প্রতিনিধিরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। এবং আমরা এই শিক্ষার্থীরা দেখা যাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী বা বিশেষ মহল যে এই ঘটনাকে পুঁজি করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক যে পরিবেশ আছে সেই স্বাভাবিক পরিবেশকে তারা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং সেই শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশকে তারা নষ্ট করে এখন এই ক্যাম্পাসকে অস্থিতিশীল পথে নিয়ে যাচ্ছে। তাই আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে অবশ্যই গুরুত্ব দিব এবং মেজরিটি পার্সেন্ট শিক্ষার্থীরা যেটি চাবে সেগুলি আমরা জাকসু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তবে শিক্ষার্থীদের আন্দোলন ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র আখ্যা দেওয়ায় জাকসুর দাবিকে শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের আন্দোলনের দাবিটা যে যৌক্তিক না, সেই কথা আসলে কেউ যুক্তি দ্বারা প্রমাণ করতে পারবেন না। সুতরাং এখানে অস্থিতিশীল করে তোলার বিষয়টা বা এখানে কোনো ষড়যন্ত্র চলছে, এই বিষয়টাকে আমরা খুবই অবমাননাকর মনে করি। কারণ আমাদের নারীদের এখানে দাবি একটাই, যে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমরা না রাষ্ট্রীয় বাহিনী না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারোর কাছেই আমরা ভরসা করতে পারছি না, কারোর প্রতি আমরা আস্থা রাখতে পারছি না। সেই জায়গায় আমাদের মনে হচ্ছে যে এটি একটি দীর্ঘস্থায়ী আন্দোলনের দিকে আসলে মন নিবে। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখানে কোনো ধরনের অন্যায়, কোনো অপরাধ, অবিচার হলে এখানকার শিক্ষার্থীরা সোচ্চার হয়। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। নানা জায়গায় এ ধরনের হেনস্থার ঘটনা ঘটে, ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে, ধর্ষণ হয়, কিন্তু আমরা দেখি না ওখানে ওই পরিবেশটি অতটা আন্দোলনমুখী করার এনভায়রনমেন্ট কিংবা জনবল থাকে না। আমি গর্বিত আমাদের শিক্ষার্থীদের নিয়ে। তবে এইবার যা ঘটেছে সেই ক্ষেত্রে আমাদের যে পেইনটা, সেটা একেবারেই অসহনীয়। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং তারা বলেছেন যে সকল বাহিনীকে তারা এ ব্যাপারে ডিপ্লয় করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সিকিউরিটির যে জায়গাগুলোতে উন্নয়ন প্রয়োজন সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবির প্রেক্ষিতে আমরা বসেছি। জরুরি প্রশাসনিক সভায় আমরা 14টি সিদ্ধান্ত নিয়েছি। নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা এবং হত্যা চেষ্টার ঘটনা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় এবং এই বিষয়টির বিচার চাওয়ার মধ্যে অন্য কোনো জিনিসকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই।